এনএসপি স্কলারশিপ 2025 অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা পাবেন এই স্কলারশিপের সুবিধা। সর্বোচ্চ 50,000 টাকা পেতে পারেন কেন্দ্র সরকারের এই এনএসপি স্কলারশিপের মাধ্যমে। এখন এই এনএসপি স্কলারশিপের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা অ্যাপ্লিকেশান করতে পারবেন, অ্যাপ্লিকেশানের জন্য আপনাদের কি ডকুমেন্ট লাগবে, অ্যাপ্লিকেশান কতদিন পর্যন্ত চলবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভারত সরকার ভারতের মেধাবী এবং দুস্থ ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ স্কলারশিপ, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য বাৎসরিক মোটা অঙ্কের টাকা পেয়ে যাবেন। ভারতবর্ষে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রীরা আর্থিক সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন পড়াশোনা চালিয়ে যেতে পারে না এবং বিভিন্ন কাজকর্মে যুক্ত হয়ে যাওয়ার ফলে পড়াশোনায় বাধাপ্রাপ্ত হয়। এবার এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই, বিশেষ করে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং যারা প্রি ম্যাট্রিক রয়েছেন, এমনকি উচ্চ শিক্ষার জন্যই যাদের আর্থিক সহায়তা প্রয়োজন, তারা সকলে এই স্কলারশিপে আবেদন জানিয়ে টাকা পেয়ে যেতে পারেন। দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্যই কেন্দ্রীয় সরকার এনেছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপির মাধ্যমে। এনএসপি স্কলারশিপ 2025 সারা ভারতবর্ষে যে কোনো জায়গার ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন এবং উপযুক্ত হলে টাকা পেয়ে যেতে পারবেন। এছাড়া ছাত্রছাত্রীরা এই এনএসপি পোর্টাল থেকে স্কলারশিপের জন্য তারা খুব সহজে আবেদন করতে পারবে, আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবে এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রাপ্তির সুবিধাও পেয়ে যাবেন। আপনারা অনেকেই জানেন, ক্লাস 8-এ মেরিট কাম মিন স্কলারশিপের এক্সাম হয়, আর এই এক্সামে যদি ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে, তারা এই এনএসপি পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করলে একটি ভালো অঙ্কের কিন্তু স্কলারশিপের টাকা তারা প্রত্যেক বছর পেয়ে থাকে। ঠিক একইভাবে আপনার সমস্ত ক্লাসের স্কলারশিপের জন্যই এনএসপি পোর্টালে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবার জেনে নেব কারা এই এনএসপি পোর্টালে অ্যাপ্লিকেশান করতে পারবেন। ক্লাস 1 থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত, এছাড়া এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও ইডব্লিউএস শিক্ষার্থী, তারা প্রত্যেকেই এই স্কলারশিপের জন্যই আবেদন করতে পারবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করবে, তাদের বার্ষিক আয়ের একটা সীমা এখানে কিন্তু দেওয়া হয়েছে। স্কিম অনুযায়ী সাধারণত 2,50,000 টাকার কম আয় হতে হবে পরিবারের। এই স্কলারশিপের আবেদনের শেষ তারিখ বেশিরভাগ স্কিমের জন্যই 31শে অক্টোবর 2025 পর্যন্ত কিন্তু শেষ তারিখ ঘোষণা করা হয়েছে। আবেদনের পদ্ধতি, আপনারা সরাসরি এনএসপি পোর্টালে ভিজিট করে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন। টাকার পরিমাণ, অর্থাৎ এই স্কলারশিপে অ্যাপ্লিকেশান করলে আপনারা কত টাকা পেতে পারেন, সর্বনিম্ন 10,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আপনারা এই স্কলারশিপে পেয়ে যেতে পারেন। এনএসপি পোর্টালের ওয়েবসাইট scholarship.gov.in, এই ওয়েবসাইটে ভিজিট করেই আপনারা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এই ওয়েবসাইটে ভিজিট করেই আপনারা কিন্তু এনএসপি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে আবেদন করবার প্রধান শর্ত হলো আপনাকে ভারতের স্বীকৃত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে এবং আপনাকে রেগুলার কোর্সে পড়াশোনা করতে হবে। দূরশিক্ষা বা ডিস্টেন্স এডুকেশনে আপনি যদি পড়াশোনা করে থাকেন, তাহলে আপনি এই স্কলারশিপের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন না। সমস্ত ধরনের ছাত্রছাত্রী, যেমন এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু, প্রতিবন্ধী, ইডব্লিউএস এবং সাধারণ শ্রেণীর শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্যই আবেদন করতে পারবেন। এখন জেনে নেব এই স্কলারশিপে আবেদন করবার জন্যই আপনাদের অ্যাকচুয়াল কী ডকুমেন্ট প্রয়োজন হবে। ভারতের পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা অন্য বৈধ যে কোনো পরিচয়পত্র, 2 ইনকাম সার্টিফিকেট, 3 জাতিগত শংসাপত্র, যদি আপনাদের কোনো জাতিগত শংসাপত্র থেকে থাকে সেটা অবশ্যই আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। 4 নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট। 5 নম্বর রয়েছে আপনি যে ক্লাসে ভর্তি হয়েছেন সেই ক্লাসের ভর্তির রসিদ, অর্থাৎ অ্যাডমিশন স্লিপ। 6 নম্বর রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স। 7 নম্বরে রয়েছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এটা কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। এবার এই স্কলারশিপে আপনারা আবেদন কিভাবে করবেন? এই স্কলারশিপে আবেদন করবার জন্য ফার্স্ট আপনাদেরকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এনএসপি পোর্টালে ভিজিট করতে হবে, যে পোর্টালটা আপনারা বর্তমানে হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পোর্টালে ভিজিট করবার পর একেবারে প্রথমে রেজিস্টার ইওর সেলফ বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এইরকম একটি অ্যালার্ট শো করবে,
কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স দেখতে পাবেন, দুটোকে অ্যাকসেপ্ট করবেন। এরপর নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমে রয়েছে মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার একটা বৈধ মোবাইল নাম্বার এন্টার করবেন। এরপরে গেট ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার পর ইকেআইসি অপশন আপনাদের সামনে এনাবেল হবে। আপনারা ইকেআইসিটাকে কমপ্লিট করবেন। ইকেআইসি কমপ্লিট করবার পর ফিনিশ অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা এনএসপি পোর্টালের হোম পেজে চলে আসবেন। বাম পাশে যে 3 ডট রয়েছে 3 ডট অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর স্কলারশিপ এই অপশানের উপর ক্লিক করবেন। এরপর আপনাদেরকে পোর্টালটাকে লগ ইন করতে হবে। পোর্টালটা আপনারা দুভাবে লগ ইন করতে পারেন, লগ ইন উইথ আধার, এই আধার নাম্বার দিয়ে আপনারা এই পোর্টালটাকে লগ ইন করতে পারেন, অথবা রেজিস্ট্রেশন করবার পর আপনাদের মোবাইলে একটি ওটিআর নাম্বার আসবে, সেই ওটিআর নাম্বার দিয়ে কিন্তু আপনারা এই পোর্টালটাকে লগ ইন করতে পারেন। পোর্টালটাকে লগ ইন করবার পর কোন স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। অ্যাপ্লিকেশন ফর্মে যে সমস্ত ডিটেলসগুলো চাওয়া হয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো সঠিকভাবে আপনারা ফিল আপ করবেন এবং যে সমস্ত ডকুমেন্টের কথা ফার্স্ট আপনাদেরকে জানালাম সেই সমস্ত ডকুমেন্টগুলোকে স্ক্যান করে আপলোড করবেন এবং অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করবেন। অ্যাপ্লিকেশনটা সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে হোম স্ক্রিনে কিন্তু আপনারা সাকসেসফুল মেসেজ পাবেন এবং বাম পাশের দিকে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবার অপশন পাবেন। তবে এই পোর্টালে আপনি যদি স্কলারশিপের জন্য একবার অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে প্রত্যেক বছর আর অ্যাপ্লিকেশন করতে হবে না, আপনি রিনিউয়াল অপশন পাবেন। রিনিউয়াল অপশনে ক্লিক করে খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশনটাকে রিনিউয়াল করে নিতে পারবেন। এটাই ছিল এনএসপি স্কলারশিপের আপডেট। আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাদেরকে দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি একটি সম্পূর্ণ ফ্রেশ অ্যাপ্লিকেশন করবার প্রসেস আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এনএসপি পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কিভাবে সাবমিট করতে হয়। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল আপ এবং আইটি ফাইল জিএসটি থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।